এই বিজয় শুধু একার নয়, আমার একার নয়, এই বিজয় জিলাপি কমিটির প্রত্যেকটা নেতা কর্মীর। বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মূল এবং মুখ্যম বিষয় নিয়ে আজকে লাইভ হইব। তো হোয়াটসঅ্যাপ ভাই বেড়াদার কি অবস্থা সবার, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা আজকে কাকে নিয়ে কথা বলবো। তো বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টি, তো বেশি বকবক না করে তো চলো ভিডিও শুরু করা যাক। এর কথাবার্তা আমাকে কথাবার্তা হই না কইতে পারে ওমর ভাই রোজার দিন রোজায় ধরছে, বা ওমর ভাই রোজার দিন শুক্রবার মসজিদে জিলাপি দেন, ওমর ভাই পাগল গেছে। বিষয়টা এমন না, আমার পরিকল্পনা অনেক ডিপ। আরে ওমর ভাই তেমন কিছু না, আপনি তো ঠিকই বলছেন। আসলে আপনার শুক্রবারে জিলাপি না দিলে আপনার মাথায় ঠিক থাকে না, কারণ আপনি তো সুবিধা পার্টি বুঝেন নাই কা, আপনি জিলাপির জন্য সবকিছুই করতে পারেন। টানা 30 মিনিট মসজিদের সামনে জিলাপি লেগে দাঁড়ায় আসছিলাম, তারপর হুট করে মনে পড়লো আজকে তো রোজা। আরে এ তো হাসার কিছু নয়, ওমর ভাই যে জুমার নামাজ পড়তে যায় জিলাপির নিকে, এটা বুঝতেই পারতেছি আমরা। আসলে রমজান মাস এটা ওমর ওই ভুলেই গেছে গা, সেই ভাবছে হয়তো জিলাপি দিব। আমরা যারা মানে সুবিধা বঞ্চিত লোক আছি বা জিলাপি লাভার আছি, শুক্রবারে জিলাপি মানে আমরা মসজিদে নামাজ শেষে জিলাপি চাই। তো এইখান থেকে মানে আমি তো মনে করো এটার মুখ্যম ভূমিকা পালন করতেছি আর কি। তো জিলাপি না দেওয়ার কারণে ওমর ভাই একটা আপনার ফেসবুক পেজ খুলবো। তো কিভাবে আপনারা ওই গ্রুপে জয়েন হবেন, পেজে জয়েন হবেন, তো সেটা আপনারা ওমর ভাইয়ের মুখ থেকে শুনেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলবেন যে ভাই আপনাদের সদস্য কিভাবে হবো? আমরা বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির যে কোনো পোস্ট যদি যাই, ওই পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করতে হবে। শেয়ার করে কমেন্ট সেকশনে লেখা দিতে হবে আপনার নাম কি বা সদস্য বা আপনাদের পদ কি, এটা জানাইতে হইব। তো জিলাপি লাভার ওমর ভাই পেজ খুলে ফেলাইছে। তো আপনারা যদি সদস্য হইতে চান, তো ওমর ভাই যেভাবে বললো ওইভাবে আপনারা যা সদস্য হয়ে যান। তো বেশি বেশি তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করুন। আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মনে করেন যে সভাপতি, মানে আমি তো প্রতিষ্ঠাতার পরে যে সভাপতি নির্বাচন কিন্তু গতকালকে হয়ে গেছে, গতকালকে শুক্রবার জুম্মার দিন হয়ে গেছে। এই সভাপতির ও কিন্তু সভাপতির পদ অলরেডি পেয়ে গেছে। এরপরে আবার সম্পাদক, আহ্বায়ক, সহসভাপতির নির্বাচন হবে। হ্যাঁ, তো আরো অনেক পদের লোক লাগবে। তো বাংলাদেশের 64 জেলায় থেকে লোক নেওয়া হবে। তো আপনারা যদি সদস্য হতে চান তো তাড়াতাড়ি ওই ফেসবুক পেজটা ফলো করে রাখুন। করবেন। আর এটা কিন্তু কোনো বেলকা বা ফাইজলামি না, এটা হয়তো একটা মজা, একটা কনসেপ্ট, বাট এটার থেকে আমরা নেক্সটে ভালো ভালো উদ্যোগ নিব। পুরো বাংলাদেশে যখন আমাদের বাংলাদেশ জাতীয় জিলাপি পার্টির নেতাকর্মী, সদস্য, মানুষজন থাকবো, মনে করেন এক জেলায় একটা সমস্যা হলো, এক জেলায় একটা দুর্যোগ আসলো, আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির প্রত্যেকজন ওই জায়গায় যারা আছে, ওরা কন্ট্যাক্টের মাধ্যমে, আমরা কন্ট্যাক্টের মাধ্যমে ওই জায়গায় যে কোনো বিপদ আপদ যাই ঝামেলায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। এমনকি আমাদের যদি অফিসিয়াল ফান্ড আমরা ক্রিয়েট করি, ওই ফান্ড থেকে। তো গাইজ আসলে এই উদ্যোগটা নেওয়া হলো মানবতার খাতিরে, মানবতার কাজ করা হবে। তো অনেক জেলায় অনেক সমস্যা হয়, গরিব অসহায় মানুষ থাকে। তো আমরা সবাই ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা নিব, এবং কি আপনারা এই পেজের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। যে নানান অংশ তোমরা টিকটক বা তোমাদের প্ল্যাটফর্মে শেয়ার করতে পারো, যাতে বিষয়টা মানুষের মধ্যে ছড়ায় আর কি। তো আমরা নতুন একটা দল ক্রিয়েট করছি, মানে পার্টি ক্রিয়েট করছি। এটা কোনো রাজনৈতিক দল না, ঠিক আছে? এটা হলো বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি। তো যারা যারা টিকটক, ইউটিউব থেকে দেখতেছো, তো আমাদের অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি বিস্তারিত আরও ভালো করে বুঝতে চান, তো তাড়াতাড়ি আপনারা ওমর অন ফায়ারের আপনার ফেসবুক পেজে চলে যান, ওইখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।